তো একটা ছবি দেখতে পাচ্ছ না, চিত্র পাশে কি আছে, চিত্রে এবিসি সমকোণী ত্রিভুজ। এবিসি একটা ত্রিভুজ যেটা কিনা সমকোণী, যার এ বি এ সি কোণ, অর্থাৎ এই কোণটা সমকোণ। এ বি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, এ সি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক বিসি, তার মানে এর ভিতরে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে যার স্পর্শক হয়েছে বিসি। আচ্ছা, রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ এই যে রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এইটা সমাধান করার ক্ষেত্রে আমাকে যে জিনিসগুলো জানতে হবে, ফার্স্টে আমরা একটা বৃত্ত, এই বৃত্তে যদি একটা স্পর্শক আঁকি, এই স্পর্শক এবং ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। স্পর্শক এবং ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা একটা বিষয় জানতে হবে। দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়, একটা ত্রিভুজ একটা ত্রিভুজ, এরা দুটো ত্রিভুজ সদৃশ্য বা সদৃশ্য কোণী যদি হয়, তাহলে বাহুগুলোর অনুপাত সমান হবে। বাহুগুলোর অনুপাতের ক্ষেত্রে আমরা সমান সমান করে বিপরীত বাহুর অনুপাত সমান, সমান সমান করে বিপরীত বাহুর অনুপাত সমান বলতে পারবো। ঠিক আছে, এই দুটো বিষয় জানলেই কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। আর এই অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হবে, টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, আর এই বৃত্তের ক্ষেত্রফলের বৃত্তাংশ বা এই যে অংশটা পেয়েছি এই অংশের ক্ষেত্রফল বের করতে হবে। দুটো বিয়োগ করলেই কিন্তু আমি শেডেড এরিয়ার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো আমাকে এই বৃত্তের ক্ষেত্রফল পেতে গেলে বা এই ত্রিভুজের ক্ষেত্রফল পেতে গেলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধটা লাগবে। আর এটা আছে যেহেতু 90 ডিগ্রি কোণ করেছে, এটা আছে বৃত্তাংশ যা কিনা 1/4 টোটাল বৃত্তের 4 ভাগের 1 ভাগ, তাই না? তো আমাকে যে কাজটা করতে হবে এখন, ফার্স্টে বিসি এর মানটা বের করি। তো এটা একটা জিনিস আমরা জানি কিনা যে পিথাগোরাসের সূত্র, যেটা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তো আমাকে ফার্স্টে করতে হবে যে এই বিসি এর মানটা বের করতে হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু এবি এর মান কত, 6 স্কয়ার প্লাস এসি এর মান 8 স্কয়ার ইকুয়াল টু 36 প্লাস 84 ইকুয়াল টু 100। অতএব বিসি ইকুয়াল টু রুট ওভার অফ 100 ইকুয়াল টু 10। তার মানে আমি বিসি এর মান পেলাম 10 সেন্টিমিটার। বিসি এর মান কত পেলাম, 10 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমার বাকি কাজগুলো করতে হবে। আমি যদি এখান দিয়ে একটা লম্ব আঁকি, তো লম্ব আঁকলে আমি এই লম্বটা বা এটা যোগ করলেই কিন্তু আমাকে, আচ্ছা আচ্ছা দেখছি এটা যোগ করলে আমরা কি পাচ্ছি, ট্যানজেন্ট বিন্দুতে এটা লম্ব পেয়ে যাচ্ছি বা এটা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। ওই বৃত্তের ব্যাসার্ধটা আমি এইভাবে পেয়ে যাচ্ছি। আমি মনে করি এটা এক্স, এটা এম বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, এটা হচ্ছে এক্স। এখন আমি এই এক্স এর মান আমাকে বের করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, দুটো ত্রিভুজ কল্পনা করি। আমি এ বি এম ত্রিভুজ ও টোটাল যে ত্রিভুজ এ বি সি, বলো তো কোন কোন সমান কোন কোন? যেহেতু এটা ট্যানজেন্ট মানে স্পর্শক আমি আগে বলেছিলাম স্পর্শক বিন্দুতে এটা কি হবে, ব্যাসার্ধটা লম্ব হবে, তার মানে এটা কি লম্ব, তাই না? তাহলে এ বি এম ত্রিভুজে এ এম বি কোণ, এ এম বি কোণ সমান 90 ডিগ্রি, বাট এই বড় ত্রিভুজের কোন কোণের সমান, বি এম সি কোণের সমান, মানে এই কোণটা তো 90 ডিগ্রি দেওয়া আছে, বড় ত্রিভুজের বি এম বি এ সি কোণ। এই ত্রিভুজটা কিন্তু বড় ত্রিভুজের ভিতরের একটা ত্রিভুজ, একটু গোলায় যাওয়ার সম্ভাবনা আছে। আমি এই কোণটা সমান দেখাইছি এই বড় ত্রিভুজের এই কোণটা, বুঝছো কিনা? এই এ বি এম কোণ মানে এই কোণটা, আর বি এ সি কোণ অর্থাৎ এটা ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে? এখন 90 ডিগ্রি হলো। আমরা সদৃশ্যতার ক্ষেত্রে অনলি দুটো কোণ যদি সমান দেখাতে পারি তাহলে বলতে পারবো ত্রিভুজ দুটি সদৃশ্য। আর একটা কোণ দরকার, আর একটা কোণ যদি আমি দেখাতে পারি তাহলে আমি বলতেই পারবো যে ত্রিভুজ দুটি সদৃশ্য। কি বলতে পারবো, ত্রিভুজ দুটি সদৃশ্য। আচ্ছা, আর কোন কোণটা বলতে পারি বলতো? আর কোন একটা কোণ, আর একটা কোণ দরকার।
আমার ত্রিভুজ দুইটা এ বি এম আর এ বি সি ত্রিভুজে। ইজিলি বলো কোন কোনটা? এই কোনটা তো আর এই কোনটা, হ্যাঁ এই বি কোনটা কমান না? এটা কিন্তু এই বড় ত্রিভুজের কোণ আবার এই ছোট ত্রিভুজের কোণ। তার মানে আমি বলতে পারি এ বি এম কোণ ইকুয়াল টু এ বি সি কোণ। এটা কি সাধারণ, সাধারণ কোণ, উভয় ক্ষেত্রে এটা সাধারণ কোণ, ঠিক আছে? তার মানে এই কোণটা কিন্তু দুই ত্রিভুজেরই কোণ। তাহলে আমি দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ্য বলতে পারছি, অতএব আমি বলতে পারবো এ বি এম ত্রিভুজ সদৃশ্য এ বি সি ত্রিভুজ। দুটো ত্রিভুজ সদৃশ্য যখন বললাম, এখন আমার টার্গেট কি? এক্স এর মান বের করা। তাহলে এক্স বাহু সহ আমাদের সমীকরণ গঠন করার চেষ্টা করতে হবে, অর্থাৎ এ এম কে সাথে নিয়ে আমাকে একটা সমীকরণ গঠন করার চেষ্টা করতে হবে। সমীকরণটা কি হবে? বাহুগুলোর অনুপাত সমান। এখন বলি এই যে এ, এই যে বাহুটা, এই বাহুটার কাছে কোন কোনটা আছে? এই বি কোনটা আছে। বি কোণে আমি যদি ছোট ত্রিভুজের কোণটা আগে ধরি, তাহলে এ এম, অতএব আমরা লিখতে পারি এ এম বাই কত হবে বলতো? এম বাই কত হবে? এম বাই এসি। বড় ত্রিভুজের কোন 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 বাহু? এই বাহু না, এই বাহু এই ছোট ত্রিভুজের এই বিপরীত বাহু, আর বড় ত্রিভুজের আছে এই বাহু। তাহলে এসি ইকুয়াল টু, আমার আরেকটা বিষয় আনতে হবে, জানা আছে কোনটা? অবশ্যই সবগুলো জানা আছে, সমস্যা নাই। এটা সমকোণ না, তাহলে এটা তো জানা। এর বিপরীত কোন কোনটা? অর্থাৎ এ বি বাই, তাহলে এর এর সমকোণ এটা বিসি, বুঝছি কিনা এটা? আচ্ছা, আমরা যখন দুটো ত্রিভুজ সদৃশ্য কোণে দেখালাম, তখন আমাকে একটা সমীকরণ গঠন করতে হবে, যে সমীকরণের মাধ্যমে আমাকে এক্স এর মানটা বের করতে হবে। আমরা জানি সদৃশ্য কোণে ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুর অনুপাত সমান। তো আমার যেহেতু এ এম এর মান বের করতে হবে, অর্থাৎ এক্স এর মানটা বের করতে হবে, তাহলে এর বিপরীত কোণ কোনটা? বি কোণ। বি কোণ, তাহলে বি কোণের বিপরীত বাহু এ এম ধরেছি। আবার এই বড় ত্রিভুজের বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। ছোট ত্রিভুজের যদি এ এম হয়, বড় ত্রিভুজে হবে এসি, তাহলে এ এম বাই এসি অনুপাত। হ্যাঁ অনুপাত। আর অন্যটা কোনটা সমান? অন্যটা কোণ ধরি, আমি যদি এই কোণটা ধরি, এই কোণের বিপরীত বাহু আছে এ বি, তাই না? এর সমকোণ আর এর এইটা সমকোণ। বড় ত্রিভুজের কিন্তু এটা সমকোণ, ছোট ত্রিভুজের এটা সমকোণ, তার বিপরীত বাহু এটা ধরলাম। বড় ত্রিভুজের এই সমকোণ, তার বিপরীত বাহু আছে বিসি, এর সমান। এখন দেখো মান বসালে আমি অ্যান্সারটা পেয়ে যাব। এখন মান বসালে আমি এক্স এর মানটা পেয়ে যাব। তো দেখি এ এম মানে কত? এ এম আমি ধরেছি এক্স, এক্স বাই এসির মান কত? এক্স বাই এসি না 8 ইকুয়াল টু এ বির মান আছে 6 আর বি সির মান কত? 10, বা 10 ইন্টু এক্স ইকুয়াল টু 8 ইন্টু 6, বা x ইকুয়াল টু 8 ইন্টু 6 বাই 10। হ্যাঁ, কাটাকাটি করতে পারি, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে আছে 5 আর এখানে 3, 24 বাই 5, বুঝছি কিনা? 24 বাই 5 পেয়েছি কত? x এর মান। x টা কি ছিল? এই বৃত্তের ব্যাসার্ধ। শুধু ব্যাসার্ধই না, এটা এবিসি ত্রিভুজের উচ্চতাও, এবিসি ত্রিভুজের উচ্চতাও। তাহলে আমরা এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ওই বৃত্তাংশের ক্ষেত্রফলটা বাদ দিলে কিন্তু আমি শেডেড এরিয়ার ক্ষেত্রফলটা পেয়ে যাব। আমি অলরেডি কিন্তু যা দরকার ছিল সেটা পেয়ে গেছি। এইবার আসি, এই পর্যন্ত সবাই বুঝেছো তো? সবাই বুঝেছো? ওকে, দেখো আমার তাহলে মেন কি এবিসি ক্ষেত্রফল, না? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত বলো তো? আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, বিসি ইন্টু এ এম বাই এক্স। বিসি আর এ এম, আবার এটাও ধরতে পারি এসি ইন্টু এটাও হতে পারে। এখান দিয়ে বাদ দিব কত? তাহলে আমার এই যে বৃত্তের অংশটা, এটা বৃত্তের টোটাল বৃত্তের
কয় ভাগের 1 ভাগ? 4 ভাগের, যেহেতু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেখো এরকম যদি হয়, দেখো সমান 4টে ভাগে ভাগ করে, তাহলে এই টোটাল ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমার এটা, তাই না? তার মানে 1/4 ইন্টু পাই, আর মানে কত? 24/5 এর স্কয়ার। হ্যাঁ, মান বসাই দিয়েছি ডাইরেক্ট, মানে এই ব্যাসার্ধ যেটা এক্স, যেটা এটা বা এম ইকুয়াল টু হাফ ইন্টু বিসির মান কত? 10, এম এর মান কত? 24/5 মাইনাস 1/4 পাই আর স্কয়ার না। আচ্ছা 24 ইন্টু 24 কত হয় বলো তো? 24 গুণ 576 না, 576। এটা কাটাকাটি করি, 4 দিয়ে কাটো, 4 1 4, 1 4 4 16, 4 4 16। এখানে কি কাটাকাটি যায়? অবশ্যই যায়, এটা 5, এই 5 5 কেটে যায়, ইকুয়াল টু 24 মাইনাস 144 পাই বাই 25। এটাই আমার কিন্তু অ্যান্সারটা পেয়েছি। এটাকে আর ক্যালকুলেশন করার দরকারও নাই, জাস্ট এইভাবে রেখে দিলে হবে, যেহেতু পায়ের মান তো আমার নির্দিষ্ট না, তাই না? এজন্য আমার এইভাবে মানটা রেখে দিলেই হয়ে যাবে। একটা ত্রিভুজ আছে না এ বি সি, যেটা সমকোণী ত্রিভুজ, এর ভিতরে একটা বৃত্তের অংশ বা বৃত্ত অংশ আঁকা আছে, যা কিনা এ বি সি কে স্পর্শ করেছে এম বিন্দুতে। এখন বলা আছে শেডেড এরিয়া বা এই রং করা অংশের ক্ষেত্রফল কত বের করতে বলা আছে। তো আমার মেইন ছিল এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা, আর তার থেকে এই চতুর্ভুজে মানে বৃত্তের অংশের ক্ষেত্রফল বের করে বিয়োগ করা। তার জন্য আমার দরকার ছিল এ এম এর মানটা। তো এ এম এর মান বের করার জন্য আমাকে কিছু কাজ করা লেগেছে। কাজটা কি? প্রথমে বিসির মানটা বের করেছি পিথাগোরাসের সূত্র দিয়ে। আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। সেভাবে আমি প্রথমে বিসির মানটা বের করেছি। এবার বিসির মানটা বের করার পরে আমি এই যে দুটো ত্রিভুজ নিয়েছি, একটা আছে এ বি এম আর একটা এ বি সি। এই দুটো ত্রিভুজ আমি সদৃশ্য দেখাইছি, আর সদৃশ্য দেখানোর জন্য দুটো কোণ সমান দেখালেই এনাফ। ঠিক আছে? যদি দুইটি ত্রিভুজের দুটি কোণ অপর দুটি কোণের সমান হয়, ত্রিভুজ দুটি সদৃশ্য হবে। অনেকগুলো কন্ডিশন আছে, তার মধ্যে একটা কন্ডিশন এটা। তো এইভাবে আমি সদৃশ্য দেখানো, বাহুগুলোর অনুপাত সমান লিখেছি। বাহুগুলোর অনুপাত সমান দেখানোর ক্ষেত্রে আমাকে প্রথমত যেটা অজানা, যেটা এইটাকে আমাকে নিতে হবে, বাকিটা যে জানা বাহুগুলো আছে সেইগুলো নিয়ে আমাকে কাজটা করতে হবে। সমীকরণ গঠন করে এক্স এর মানটা বের করেছি, আর এক্স এর মান বের করার পরে আমরা যে কাজটা করেছি এই দুটো ক্ষেত্রফল বের করে বিয়োগ করে দিয়েছি। ঠিক আছে? ক্যালকুলেশন করে আমি এই রেজাল্টটা পেয়েছি। এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? ওকে।